আমরা এখন এসেছি বেলুড়ের খুবই প্রসিদ্ধ বিষ্ণু মন্দির চেন্নাকেশব টেম্পলে। হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা চেন্নাকেশব মন্দিরটি বাণিজ্যিক শহর আর্সিকের থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আর্সিকের তালুকের হিল্লেগের গ্রামে অবস্থিত। চেন্নাকেশব হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপ। প্রতিষ্ঠার পর থেকে সক্রিয় হিন্দু মন্দির। এটি মধ্যযুগীয় হিন্দু গ্রন্থে শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে এবং বিষ্ণু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে রয়ে গেছে। মন্দিরটি তার স্থাপত্য, ভাস্কর্য, শিলালিপি এবং ইতিহাসের জন্য উল্লেখযোগ্য। মন্দিরের শিল্পকর্মটি 12 শতকের ধর্মনিরপেক্ষ জীবনের দৃশ্য, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের পাশাপাশি রামায়ণ, মহাভারত এবং পুরাণের মতো হিন্দু গ্রন্থগুলির একটি সচিত্র বর্ণনা এবং অসংখ্য ফ্রিজের মাধ্যমে চিত্রিত আছে। First is the bud of flowers, then a dancing posture. There is a gap between the dancing posture because that is made for ventilation purpose. 24 names of Vishnu. On Ulta Shikhar, inverted Shikhar, this is the inverted lotus flower. The entire beam is made of one piece. This is the Shantala Devi. She was a famous dancer. A title name is given to her. Natya Saraswati Nritya Sharade Shantala Devi in Kannada language. She wearing pendant just over it, no? Mantika. Ornaments, no? Vaitara button. The still can move up and down. Is movable pendant. It is free from the same stone. On the right hand there are two bangles. No? One bangle, the still can move up and down like this. So the bangle is not inserted. It is carved in such a way. So there is a bangle, there is a pendant, movable, it is free from the same stone. This is the bird sitting on the left shoulder. Imaginary bird. Face is like a parrot, feather is like a peacock. মন্দিরের সুন্দর কারুকার্য অনেকটা হ্যালোবিদের মতনই। এটা বিষ্ণুর খুব বড় মন্দির। চারিদিকে দুয়ার আছে। এই এক একটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সেই দুয়ার। এখানকার ভাস্কর্য সত্যি দেখার মতো। এগুলো আমরা এখন এসেছি শম্ভুনায়কি টেম্পলে। এটা মাতা লক্ষ্মীর মন্দির। এই শম্ভুনায়কি টেম্পল চন্নকেশব মন্দিরের সাউথ ইস্ট ডাইরেকশনে তৈরি করা হয়েছে। এটা তৈরি করেছিলেন বিজয়নগরের রাজা চন্নকেশব মন্দিরের 300 বছর পূর্তির পরে। মন্দিরের শৈলী সত্যি সুন্দর। ধারণা এবং ড্রামগুলো অনেক পিলার। বেলুড় মন্দির। আমরা এখন এসেছি রঙ্গনায়কি টেম্পলে। এটা চন্নকেশব টেম্পলের নর্থ ওয়েস্ট ডাইরেকশনে তৈরি করা হয়েছে। এটা
মাতা রঙ্গনায়কীর জন্য তৈরি করা হয়েছে। শৈলী মোটামুটি একই, তবে বেশ সুন্দর। এই মন্দির কমপ্লেক্সে অনেকগুলো মন্দির আছে যেগুলো এই কমপ্লেক্সের সঙ্গে যুক্ত, এবং তার এক একটি কারুকার্য এবং তার যে চিত্র বা যে শিল্পকলা সত্যি দেখার মতো। কাজ ছোট 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 স্তম্ভগুলো অনেকটা হ্যালোবিদের মতনই, কিন্তু ওটা শিবা টেম্পল ছিল আর এটা হলো বিষ্ণু টেম্পল। হ্যাঁ হ্যাঁ, আসো। বিষ্ণু মেইন মন্দির। তার চারিপাশের সব আরো মন্দির এখানে তৈরি করে। কিছু চিত্র নানা রকম ভাস্কর্য করা আছে এখানে, এবং কিছু কিছু নষ্ট হয়ে গেছে। এই যে ভাস্কর্যগুলো কিছু নষ্ট হয়েছে বা কিছু ডিস্ট্রয় হয়েছে। পুষ্করণী এবং চন্নকেশব মন্দির দেখার পরে দুপুরবেলার লাঞ্চ সেরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল উডুপির দিকে রওনা দিলাম। আমরা মালপে বিচে এসেছি। এই সামনে গান্ধীর মূর্তি, অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে। এর সামনে ওই যে মালপে বিচ দেখে ফেস্টনের মতো বানিয়েছে, এবং তার প্রচুর লোক এসছে ক্রিসমাসের ছুটি বলে। এখানে সব সি ফুডের এবং নানা রকম খাওয়ার প্রচুর দোকান আছে, এবং এখানে কিছু নানা রকম রাইডসও আছে, কিন্তু এখন স্পোর্টস রাইডসও, কিন্তু এখন তো রাত্রি হয়ে গেছে, এখন ঠিক দেখা যাবে না এইসব রাইডসগুলো। তবে এখন ওদেরটা একটু ঠান্ডা, ভীষণ গরম ছিল। যাও তুমি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আর যাচ্ছি না। হ্যাঁ, এই বিচ কি দেখবে অন্ধকারে। ও রাতে আমরা জনার্দন হোটেলে উঠেছি উডুপিতে। এই বেড হোটেল রুম আছে। পায়খানা, বাথরুম, মোটামুটি এখানে গরম পড়েছে, এসিও চলছে, ফ্যানও চলছে।